আসসালামু আলাইকুম। অন্যান্য ভাষা শিক্ষার তুলনায় ইংলিশ ভাষা শিক্ষার প্রতি সবার প্রায়োরিটিটা অনেক বেশি, কেননা ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটাকে রপ্ত করতে হলে বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করা শিখতে হবে। তাই আজকে আমি তোমাদেরকে কিছু প্রয়োজনীয় বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করা শেখাবো, যেগুলো তোমরা অ্যাপ্লাই করে দৈনন্দিন জীবনে ইংলিশে কনভারসেশন করতে পারবে। ধরো আমি কাউকে পছন্দ করি না, আমি সেটা ইংলিশে কিভাবে বলবো? এটা কয়েকটা ভাবেই বলা যায়। আই ডোন্ট লাইক হিম, আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। অর আই ডিসলাইক হিম, আই ডিসলাইক হিম, আমি তাকে অপছন্দ করি। এই দুটি সেন্টেন্স ছাড়াও আরেকটা সেন্টেন্স অ্যাপ্লাই করে আমরা এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আই কান্ট স্ট্যান্ড হিম, আই কান্ট স্ট্যান্ড হিম। কান্ট স্ট্যান্ড অর্থ পছন্দ না করা। সো আমরা যদি কাউকে পছন্দ না করে থাকি সেক্ষেত্রে আই কান্ট স্ট্যান্ড হিম, আই কান্ট স্ট্যান্ড হিম অর্থ আমি তাকে পছন্দ করি না। এভাবেও কিন্তু আমরা বলতে পারি। কোনো একটা কাজ যে কোনোভাবেই হোক করতে হবে এমন বোঝাতে আমরা বাই অল মিনস ব্যবহার করি। আমাকে প্রজেক্টটি যে কোনোভাবেই হোক সাবমিট করতে হবে, আমাকে প্রজেক্টটি যে কোনোভাবেই হোক সাবমিট করতে হবে। আই হ্যাভ টু সাবমিট দ্য প্রজেক্ট বাই অল মিনস, আই হ্যাভ টু সাবমিট দ্য প্রজেক্ট বাই অল মিনস। যখন কেউ আমাদেরকে বলবে যে এই কাজটি তুমি খুব সুন্দরভাবে পারফেক্টলি করবে, তখন আমরা কি বলে থাকি? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এটাকে ইংলিশে কিভাবে বলা যায়? আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কেউ যদি আমাদের সাথে অভদ্র আচরণ করে তখন আমরা বলি আমার তার অভদ্র আচরণ পছন্দ না, আমার তার অভদ্র আচরণ পছন্দ না। এটা ইংলিশে কিভাবে বলা যায়? I can't stand his rude behavior, I can't stand his rude behavior. can't stand অর্থ পছন্দ না। সো আমার তার অভদ্র আচরণ পছন্দ না, এটা ইংলিশে আমরা I can't stand his rude behavior বলতে পারি। যখন আমাদের সামনে কেউ বেশি ভাব দেখায় তখন আমরা বলি বেশি ভাব দেখিও না, বেশি ভাব দেখিও না। এটার ইংলিশটি হচ্ছে ডোন্ট অ্যাক্ট সো প্রাইসি, ডোন্ট অ্যাক্ট সো প্রাইসি। এছাড়াও আরেকটা সেন্টেন্স বলতে পারি ডোন্ট শো মি ইউর অ্যাটিটিউড, ডোন্ট শো মি ইউর অ্যাটিটিউড। এই দুটি সেন্টেন্স অ্যাপ্লাই করা যাবে বেশি ভাব দেখিও না এটা বোঝানোর জন্য। যখন আমাদের সামনে কেউ বেশি কথা বলে তাদের মূল্যবান সময় নষ্ট করবে তখন আমরা বলতে পারি কথা বলে সময় নষ্ট করো না, কথা বলে সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই টকিং, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই টকিং। সো এইভাবে আমরা এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। এখন আমরা খুবই কমন একটি সেন্টেন্স শিখতে যাচ্ছি। আমরা যখন লেটার লিখি তখন শেষের লাইনে লিখি নো মোর টুডে, আজকে আর নয়, কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে আমার শুভেচ্ছা জানিও। আমার শুভেচ্ছা জানিও এটার ইংলিশ হচ্ছে কনভে মাই রিগার্ডস, কনভে মাই রিগার্ডস। আমরা প্রত্যেকেই আমাদের মাকে অনেক ভালোবাসি, সবসময় চাই যেন সে হাসি খুশি থাকে। আমরা আমাদের মাকে কাঁদতে দেখতে পারি না, আমি আমার মাকে কাঁদতে দেখতে পারি না, আমি আমার মাকে কাঁদতে দেখতে পারি না। এটা ইংলিশে কিভাবে বলা যায়? আই কান্ট বিয়ার টু সি মাই মাদার ক্রাইং, আই কান্ট বিয়ার টু সি মাই মাদার ক্রাইং, আমি আমার মাকে কাঁদতে দেখতে পারি না। আমরা যেরকম ভাবি সেরকমটাই কিন্তু হয়। এখন আমাদের মাথায় যদি বদবুদ্ধি খেলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধীরে ধীরে খারাপ মানুষে পরিণত হব। আর যদি আমাদের থিঙ্কিংটা খুবই ভালো হয় তাহলে আস্তে আস্তে আমরা ভালো কাজের দিকে, ভালো মনুষ্যত্বের দিকে ধাবিত হব। সো তুমি যেমন ভাববে তেমন হবে।
এই সেন্টেন্সটা কিভাবে ইংলিশে বলতে পারি? অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। তুমি যেমন ভাববে তুমি তেমনই হবে। অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে। কেউ যদি পেঁয়াজ খেয়ে তোমার সামনে আসে তাহলে তার মুখ থেকে পেঁয়াজের গন্ধ ছাড়বে। তুমি তখন তাকে বলতে পারো, তোমার মুখ থেকে পেঁয়াজের গন্ধ ছাড়ছে। তোমার মুখ থেকে পেঁয়াজের গন্ধ ছাড়ছে। এটা ইংলিশে বলা যায়, ইউর মাউথ ইজ স্মেলিং অফ অনিয়ন। ইউর মাউথ ইজ স্মেলিং অফ অনিয়ন। তোমার মুখ থেকে পেঁয়াজের গন্ধ ছাড়ছে। যখন আমরা কোনো কিছুর প্রতি বিরক্ত হয়ে যাই তখন প্রায়ই বলে থাকি, আমি এটা সহ্য করতে পারছি না। আমি এটা আর সহ্য করতে পারছি না। এটা ইংলিশে কিভাবে বলবো? আই কান্ট টলারেট ইট এনিমোর। আই কান্ট টলারেট ইট এনিমোর। টলারেট অর্থ সহ্য করা। এছাড়াও আরেকটা সেন্টেন্স বলা যায়, আই কান্ট টেক ইট এনিমোর। আই কান্ট টেক ইট এনিমোর। আমি এটা নিতে পারছি না। যখন বিরক্ত হয়ে যাই, সহ্য করতে না পারি, সেই ক্ষেত্রে এই দুটি সেন্টেন্স অ্যাপ্লাই করতে পারি। আই কান্ট টলারেট ইট এনিমোর। আই কান্ট টেক ইট এনিমোর। যদি কেউ কোনো ভালো কাজ করার জন্য প্রবল চেষ্টা করে তখন আমরা তাকে আরও বেশি উৎসাহিত করার জন্য বলতে পারি, আমি তোমার প্রচেষ্টাকে সত্যিই প্রশংসা করি। আমি সত্যিই তোমার প্রচেষ্টাকে প্রশংসা করি। I really appreciate your effort. I really appreciate your effort. আমি সত্যি তোমার প্রচেষ্টাকে প্রশংসা করি। আমি তাকে ছাড়া থাকতে পারি না। আমি তাকে ছাড়া থাকতে পারি না। এই কথাটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? I can't bear staying without him. I can't bear staying without him. আমি তাকে ছাড়া থাকতে পারি না। I can't bear staying without him. আমরা যখন কোনো বিষয়ে কারো অনুমতি বা সম্মতি চাই তখন বলি, আমি কি এই বিষয়ে তোমার সম্মতি পেতে পারি? আমি কি এই বিষয়ে তোমার সম্মতি পেতে পারি? Do I have your consent in this matter? Do I have your consent in this matter? আমি কি এই বিষয়ে তোমার সম্মতি পেতে পারি? A little learning is a dangerous thing. A little learning is a dangerous thing. অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা ভয়ঙ্করী। যারা অনেক কম জ্ঞান অর্জন করে তাদের মধ্যে অহংকারটা অনেক বেশি থাকে। তারা ওই অল্প শিক্ষারই অনেক বেশি বড়াই করে ফেলে। তাদেরকে বোঝানোর জন্য এই প্রভাবটা ইউজ করা হয়। A little learning is a dangerous thing. A little learning is a dangerous thing. অল্প বিদ্যা ভয়ঙ্করী। যদি আমাদের কাছে কিছু সহজ মনে না হয় তখন আমরা বলি, আমার এটা সহজ মনে হয় না। আমার এটা সহজ মনে হয় না। I don't think it's easy. I don't think it's easy. এছাড়াও আরেকটা সেন্টেন্স অ্যাপ্লাই করা যায়, I don't find it easy. I don't find it easy. এই দুটার অর্থই হচ্ছে আমার এটা সহজ মনে হয় না। A steals in time saves 9. A steals in time saves 9. সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এই প্রভাবটা দ্বারা সময়ের গুরুত্বকে বোঝানো হয়েছে। সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। মানে আমরা যদি সময়ের কাজ সময় না করি তাহলে আমাদেরকে অনেক বেশি কষ্ট করতে হবে, 10 গুণ পরিশ্রম করতে হবে। বর্তমানে আমরা সবাই একটা কমন প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে কারেন্ট চলে যাওয়া, লোডশেডিং। কারেন্ট চলে গেছে। এই বাক্যটাকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? দ্য ইলেকট্রিসিটি হ্যাজ গন অফ। দ্য ইলেকট্রিসিটি হ্যাজ গন অফ। এখানে ইলেকট্রিসিটির জায়গায় পাওয়ারও বলা যায়। দ্য পাওয়ার হ্যাজ গন অফ। এগুলোর অর্থ হচ্ছে কারেন্ট চলে গেছে। আমরা যখন সবাই মিলে সংঘবদ্ধভাবে একতাবদ্ধভাবে থাকব তখন আমাদেরকে কোনো খারাপ কিছুই প্রভাবিত করতে পারবে না। নিশ্চয়ই বুঝতে পারছো কোন প্রভাবের কথা বলছি। একতাই বল। একতাই বল। ইউনিটি ইজ স্ট্রেংথ।
ইউনিটি ইজ স্ট্রেংথ। এখন যে প্রবাদটি শিখব সেটা আমরা প্রায় ইউজ করে থাকি। মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল। টু ইউর ইজ হিউম্যান, টু ইউর ইজ হিউম্যান। অপেক্ষা করাটা খুবই কষ্টের কাজ। আমরা যখন কারোর জন্য অনেক অপেক্ষা করার পরও সে না আসে তখন বলি তার জন্য অপেক্ষা করাটা লাভদায়ক ছিল না, তার জন্য অপেক্ষা করা লাভদায়ক ছিল না। It was not worthwhile to wait for him. It was not worthwhile to wait for him. তার জন্য অপেক্ষা করা লাভদায়ক ছিল না। সো আমরা এই বাক্যটাকে এখন থেকে বাংলায় না বলে ইংলিশে বলবো, It was not worthwhile to wait for him. তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবে। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।